কিছু চিৎকার কখনো মানুষের কানে পৌঁছায় না, কিছু কান্না রাতের অন্ধকারে হারিয়ে যায়, আর কিছু মেয়ের জীবন কিছু পশুর লালসার কাছে প্রতিদিন শেষ হয়ে যায়। আমার একটা হিট প্রিন্ট সেটি আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও, আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেসে খাবো, মামার নেস মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সেই সাহস নাই, আমি সেই সাহস হারায় ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করে নেই। পরশুদিন বলছে বাবা আমার একটু বরখা কিনে দাও। আমার চাষতো ভাই বললো ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে ইউনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে এমন ব্যক্তি বরখা এনে দিচ্ছি। আমি তো একটু ভাঙা বাসায় থাকি। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো চলে এসেছি অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু আজকে কোনো ফান টপিক না, আজকে কোনো এন্টারটেইনমেন্ট না, আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলে হয়তো কিছুক্ষণ চুপ হয়ে যাবে। বাংলাদেশ এখন এমন কিছু জিনিস আছে যা আস্তে আস্তে আমাদের ডেইলি রুটিনের মতো হয়ে যাচ্ছে। নিউজ ফিড স্ক্রল করলেই দেখি ধর্ষণ, নির্যাতন, শিশু নিপীড়ন, মেয়ে হোক শিশু হোক কেউ সেফ না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? আমরা এখন আর অবাক হই না, 2 মিনিট আফসোস করি, 2টা স্যাড ইমোজি দেই, তারপর নেক্সট রিলিজ। আবারও বাংলার মাটিতে ঘটলো এক নির্মম হৃদয় বিদারক ঘটনা। আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক একইভাবে নিষ্ঠুরতার শিকার হয়েছিল আসিয়া। সময় বদলেছে কিন্তু বদলায়নি কিছু মানুষের হিংস্র মানসিকতা। একটা মানুষের বিবেক কতটা নিচে নামলে সে কারো চিৎকার ইগনোর করতে পারে, কতটা পশু হলে একটা মেয়ের জীবন নষ্ট করেও নিজেকে মানুষ বলে। ধর্ষণ একটা নিউজ না, এটা একটা মেয়ের পুরো জীবন ধ্বংস হয়ে যাওয়া, তার হাসি হারিয়ে যাওয়া, তার নিজের উপর বিশ্বাস ভেঙে যাওয়া, তার প্রতিটা রাত দুঃস্বপ্ন হয়ে যাওয়া। আরো কষ্ট তখন লাগে যখন কিছু মানুষ ভিকটিমকেই জাজ করতে বসে। ড্রেস কেমন ছিল, কোথায় গেছিল, রাতে কেন বের হয়েছিল, মানে কি? তাহলে দোষ অপরাধীর না, দোষ ভিকটিমের। সবচেয়ে লজ্জার বিষয় হলো এমন অপরাধ করার পর একজন ধর্ষক, একজন খুনি আজও এই স্বাধীন বাংলার বুকে বেঁচে আছে। কত নির্দোষ প্রাণ ঝরে গেল, কত পরিবার শেষ হয়ে গেল, কত নির্দোষ প্রাণ ঝরে গেলে, কত পরিবার শেষ হয়ে গেলে আমরা সত্যি জাগবো। আজকে যদি আমরা চুপ থাকি, কালকে এই আগুন আমাদের ঘরে পৌঁছাতে পারে। তাই ভাইরাল স্ট্যাটাস দিয়ে হিরো হওয়ার আগে মানুষ হওয়া শিখো, প্রতিবাদ করতে শিখো। কারো কান্নাকে কন্টেন্ট বানিও না, কারো ট্রমা দিয়ে এন্টারটেইনমেন্ট নিও না। কারণ একটা সুস্থ সমাজ তখনই তৈরি হয় যখন মানুষ খারাপ কাজ থেকে চুপ থাকে না। আমি জানি এই ভিডিও দিয়ে হয়তো পুরো দেশ বদলে যাবে না, কিন্তু যদি একজন মানুষের বিবেকেও আঘাত করতে পারি তাহলে না। রামিসার জন্য বিচার চাই, প্রতিটি মেয়ের নিরাপদ ভবিষ্যৎ চাই, আর চাই এমন এক সমাজ যেখানে কোনো মা বাবাকে আর সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদতে হবে না। আর মনে রেখো, দর্শক হয়ে থাকা ইজি, কিন্তু মানুষ হয়ে প্রতিবাদ করাই আসল সাহস। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।